রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে সেখানে আছেন পরাগ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদেরকে জানাবেন। তাহমিনা, আমার কাছে আসলে নতুন কোনো তথ্য নেই। গতকাল রাত 12:30টায় মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেমনটি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় একটি সময় পার করছেন এবং তার শারীরিক অবস্থা আসলে অত্যন্ত জটিল। তো এই বিষয়টি বলার পরে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু তারপর থেকে এই এভারকেয়ার হসপিটালের সামনে পালাক্রমে সবগুলো গণমাধ্যমই কাজ করছে শারীরিক অবস্থা জানার জন্য। তো একটু আগে আমি বলতে পারি যে রাত ঠিক 11টার দিকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এভারকেয়ার হসপিটালে এবং তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী এবং পুলিশের এসকর্টে তিনি হসপিটালে প্রবেশ করেছেন। তিনি কখন বের হবেন সেটা আসলে আমাদের জানা নেই এবং এই ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের পরে মেডিকেল বোর্ডের কোনো সদস্য ডাক্তার কিন্তু গণমাধ্যমে কোনো ব্রিফ করেননি, অর্থাৎ তার শারীরিক অবস্থার হালনাগাদ সম্পর্কে কিছু জানাননি। কাজী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এই মুহূর্তে কেমন আছে সেটি আমরা বলতে না পারলেও এটুকু বলতে পারছি যে যেহেতু এত রাতে জনাব তারেক রহমান আবার তার মাকে দেখার জন্য প্রবেশ করেছেন, কাজেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে খুব ভালো এমনটাও বলা যাচ্ছে না। কিন্তু আসলে কতটুকু খারাপ বা কী অবস্থা সেটি আসলে যদি এভারকেয়ার হসপিটাল থেকে কেউ বের হয়ে কোনো ডাক্তার বা মেডিকেল বোর্ডের সদস্য বা বিএনপির শীর্ষ পর্যায়ের কেউ যদি গণমাধ্যমে জানান তাহলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তাহমিনা।